আসসালামু আলাইকুম। আপনি যদি এনআইডি কার্ড হারিয়ে থাকেন কিংবা অনলাইন থেকে নতুন এনআইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইন থেকে হারানো কিংবা নতুন এনআইডি কার্ড ডাউনলোড করা যায়, এবং তার জন্য অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন, অ্যান্ড ভিজিট করে সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে সার্ভিসেস SERVICES services.nidw.gov.bt। আপনাকে এই লিঙ্কটি লিখে সার্চ করতে হবে। তাছাড়া আপনারা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি পেয়ে যাবেন, লিঙ্কটিতে ক্লিক করে আপনারা বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের এই সাইটটাতে ডিরেক্টলি চলে আসতে পারবেন। অ্যান্ড আসার পরে এখান থেকে ফার্স্ট অফ অল আপনাকে রেজিস্টার করণের উপরে ক্লিক করতে হবে। অলরাইট, আমরা এখান থেকে রেজিস্টার করণের উপরে ক্লিক করলাম। দেন অ্যাকাউন্টটি রেজিস্টার করার জন্য এখানে আপনার হারানো যে এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে আপনার কাছে, এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে ইনক্লুড করতে হবে। তাছাড়া যারা নতুন ভোটার হয়েছেন, আপনাদের হাতে যদি ভোটার স্লিপ থাকে, সেক্ষেত্রে আপনার ভোটার স্লিপের নাম্বারটি এখানে আপনি টাইপ করে দিবেন। তবে আজকে যেহেতু আমরা একটি হারানো এনআইডি কার্ড ডাউনলোড করব, তার জন্য আমরা এখানে এনআইডি কার্ডের নাম্বারটি আমরা টাইপ করে দিচ্ছি। ওকে, নাম্বারটি টাইপ করার পরে নিচে জন্ম তারিখের অপশনটি রয়েছে, এখানে আমরা জন্ম তারিখটি টাইপ করে দেবো। তার জন্য প্রথমে তারিখ, তারপরে মাস, তারপর সাল এখানে আমরা লিখে দিলাম। তারপর নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে, ক্যাপচা নাম্বারটা আপনাকে রিটাইপ করতে হবে। তাছাড়া আপনারা যদি ক্যাপচা নাম্বারটি বুঝতে প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা রিফ্রেশ করে নতুন একটি ক্যাপচা এখানে জেনারেট করতে পারবেন। ওকে, তারপর এখান থেকে সাবমিটের উপরে ক্লিক করতে হবে। দেন এখানে আপনার এনআইডি কার্ডের অ্যাড্রেস সেকশনটা ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের বর্তমান ও স্থায়ী ঠিকানা এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে বর্তমান ঠিকানার বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করতে হবে। তারপর আপনার এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানার বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনার এনআইডি কার্ডের ঠিকানাটি এখান থেকে সিলেক্ট করতে হবে, বর্তমান ও স্থায়ী ঠিকানা। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর যোগাযোগের তথ্যের মধ্যে এখানে একটি বাই ডিফল্ট মোবাইল নাম্বার দেখতে পারবেন। যদি নাম্বারটি থাকে আপনার কাছে সত্য, সেক্ষেত্রে ওটিপি পাঠানোর উপরে আপনি ক্লিক করে ওটিপিটি রিসিভ করতে পারবেন। তাছাড়া যদি নাম্বারটি আপনার কাছে না থাকে, আপনি যদি নাম্বারটি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখানে যোগাযোগের তথ্য পরিবর্তনের একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে যোগাযোগের তথ্য পরিবর্তনের উপরে ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে নাম্বারটি চেঞ্জ করব, সো আমরা এখান থেকে যোগাযোগের তথ্য পরিবর্তনের উপরে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল ও মোবাইল দুটি অপশন রয়েছে। আমরা এখান থেকে মোবাইল অপশনটি চুজ করলাম। তারপর আমরা যে নাম্বারটি এখানে অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ বর্তমানে যে সচল মোবাইল নাম্বার, সেটা আমরা এখানে অ্যাড করব। ওকে, অ্যাড করার পর এখান থেকে ওটিপি পাঠানোর উপরে আপনাকে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর আপনি যে নাম্বারটা এখানে দিয়েছেন, এই নাম্বারে একটি 6 সংখ্যা যাচাইকরণ কোড পাঠানো হবে, এবং কোডটা যখন আপনি পাবেন, সেক্ষেত্রে এখানে কোডটা আপনাকে টাইপ করতে হবে, এবং কোডটি টাইপ করার পরে পরবর্তীতে আপনাকে ক্লিক করতে হবে। এবং পরবর্তীতে আসার পরে এখানে প্রক্রিয়াটি কমপ্লিট করার জন্য, অর্থাৎ এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনার মোবাইলে একটি এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তারপর এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন বারকোড, এই কোডটাকে স্ক্যান করে বাকি প্রসেসটা কমপ্লিট করতে হবে। ওকে, আমরা মোবাইলের প্লে স্টোরে চলে আসলাম, এবং প্লে স্টোরে যখন আপনি আসবেন, আসার পরে সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে এনআইডি ওয়ালেট লিখে আপনি সার্চ করবেন। আমরা এখান থেকে এনআইডি ওয়ালেট লিখে সার্চ করব, অ্যান্ড সার্চ করার পরে আপনার সামনে এনআইডি ওয়ালেটের এই অফিসিয়াল অ্যাপসটি চলে আসবে। এটাকে আপনাকে ফার্স্ট অফ অল ইনস্টল করতে হবে। ওকে, আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি, অ্যান্ড ইনস্টল করার পরে এটাকে আপনাকে ওপেন করতে হবে। ওকে, আমরা এই অ্যাপসটিকে ইনস্টল করলাম। এখন আমরা অ্যাপসটাকে ওপেন করব। তার জন্য এখান থেকে ওপেনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর টার্ন অনের উপরে ক্লিক করবেন। দেন আপনি অ্যালাউ করে দিবেন অ্যাপসটাকে। দেন আপনার সামনে একটি ক্যামেরা সেকশন ওপেন হয়ে যাবে, এবং এই ক্যামেরাটার মাধ্যমে আপনার আর যে বারকোডটি ছিল এনআইডি কার্ডের অ্যাকাউন্টে, সেই বারকোডটা আপনি যখন স্ক্যান করবেন, এরকম একটি আপনি এই অ্যাভাটারের একটি ইন্টারফেস দেখতে পারবেন। অ্যান্ড একদমই নিচে স্টার্ট ফেজ স্ক্যান নামে একটি বাটন পাবেন। আপনাকে নিচে
স্টার্ট ফেজ স্ক্রিনের উপরে ক্লিক করতে হবে। দেন হচ্ছে এখানে আপনি যার এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন তার হচ্ছে মুখমণ্ডল এখানে স্ক্যান করবেন। প্রথম হচ্ছে এখানে অ্যাভাটারগুলো লক্ষ্য করবেন। এখানে প্রথমে ফ্রন্ট সাইড, লেফট সাইড, রাইট সাইড এবং একবার হচ্ছে চোখের পলক আপনাকে এখানে ফেলতে হবে। এভাবে যখন আপনি প্রপারলি এখানে নিচে যে অ্যাভাটারের যে স্টেপ বা ধাপগুলো রয়েছে, এখানে যে অ্যাভাটার স্টেপগুলো আপনি যখন কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর হচ্ছে এখান থেকে প্রসেসটা ভেরিফাইড হবে। ওকে, আমরা এখান থেকে আবেদনকারীর মুখমণ্ডলটা একটু ভালোভাবে স্ক্যান করে নিচ্ছি। ওকে, ফেস স্ক্যান করার পর এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে ড্যাশবোর্ডটা এটা হচ্ছে আপনার রিডাইরেক্ট হবে, অর্থাৎ আপনার যে বারকোডের যে প্যানেল সেটা হচ্ছে রিডাইরেক্ট হয়েছে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। অ্যান্ড এখানে আসার পরে আপনি এখানে সেট পাসওয়ার্ড ইন্টারফেসটা দেখতে পারবেন, অর্থাৎ আপনি যদি এখানে পাসওয়ার্ড সেট করতে চান পরবর্তীতে মুখমণ্ডল স্ক্যান ছাড়া সরাসরি আপনি ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনি এনআইডি কার্ডের অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। এটা হচ্ছে মূলত সেট পাসওয়ার্ডের সুবিধা। তবে আমরা এখান থেকে এরিজানের উপরে ক্লিক করলাম এবং ক্লিক করে আমরা যখন এনআইডি কার্ডের ড্যাশবোর্ডে চলে আসলাম, আসার পর নিচের দিকে স্ক্রল করার পরেই কিন্তু আমরা এখানে ডাউনলোড এনআইডি কার্ডের অপশনটি দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ডাউনলোডের উপরে ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনআইডি কার্ডটি ডাউনলোড হয়েছে। এই হচ্ছে আমাদের এনআইডি কার্ডটি। তো আপনারা যারা এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন, এভাবে আপনারা 2026 সালে ঘরে বসে হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের হারানো এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।